এই ভিডিওটা করতে এলাম টিনাকে নিয়ে কিছু কথা মনে হচ্ছে, নজর না লাগে। একটা জিনিস দেখো, টিনার কি অদ্ভুত ফেস ভ্যালু দেখেছো? টিনা ব্লগে কিছু থাকে কি, দেখার মতো কিছু থাকে, কিন্তু তবু লোকে দেখে। আর এখন রোগা হয়েছে, মুখটা আবার আগের মতো মিষ্টি হয়েছে। কারণ কি, টিনার যে পদস্খলন হয়েছিল ওটা বেচারাম এবং বেচারামের মায়ের অসভ্যতার জন্য হয়েছে। বেচারামের দুর্ব্যবহার, ও নিজের সন্তানের প্রতি কিরম দুর্ব্যবহার করে তোমরা জানোই। এবং বেচারামের মা ছেলে বউয়ের বিছানায় শুধু নয়, ছেলে বউয়ের কোনোদিন মিল ঘটতে দেয়নি, বন্ডিং করতে দেয়নি। 24 ঘন্টা ছেলের গায়ের ঘাম হয়ে বসে থাকতো ওই অসভ্য বুড়ি। এইগুলো শিক্ষিত ভালো দর্শকেরা বুঝছে। আর কিছুটা হচ্ছে কি বেচারামের নিজের অসভ্যতা। ঘর সংসার করতে গেলে কন্ট্রোলে থাকতে হবে, মানে বউয়ের পয়সা নিয়ে তাকে অত্যাচার করবে স্বামীতে। এইগুলো কোন মেয়ে মেনে নেবে? ওই 2-4টে ভৌমিক ছাড়া কোন মেয়ে মেনে নেবে? বুঝতে পারছো? ছেলেকে মানুষ করব না যাতে ও আমার হাতের বাইরে চলে যায়, আমায় ছেড়ে চলে যায়। ছেলেকে এভাবে মানুষই করব না। কত ছেলে আছে যারা বিদেশে পড়াশোনা করে বিদেশে জায়গাটা ভালোবেসে ফেলে আর ফিরতে চায় না, তবু তো বাবা মা বিদেশে পাঠায় ভালো রেজাল্ট করলে। টিনা দিল্লি পছন্দ করেছিল, টিনা ফেসবুকে লিখেছিল মানে ফ্রম দিল্লি, ফ্রম নয়ডা, কিন্তু টিনার মায়ের টিনার প্রতি কোনো ইমোশান নেই। আগেও বলেছি, কারণ তোমাদের মনে আছে যখন বেচা প্রচণ্ড নগ্নতা করছে, অসভ্যতা করছে, নোংরামো করছে, তখন টিনার মা লিপস্টিক লাগিয়ে সেই শুয়ের ভিডিওগুলো মনে আছে? তখন আমি বরঞ্চ প্রোটেস্ট করতাম, তখন আমি ভুল বুঝতাম। আমার মনে হতো যে টিনার মা দুঃখে এরম করছে। টিনার মা ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিনের পর দিন মানে রাত নেই দিন নেই শর্টস করছে, অথচ মেয়ের ওই রকম অবস্থা। মানে শ্বশুর বাড়ি থেকে মেয়ের হাজবেন্ড মেয়েকে মানে বেশ সাথে বানিয়ে ছাড়ছে। আর মানে ঢ্যাঁড়সকে হায়ার করে থামনেলে ঢ্যাঁড়স মানে বিকিনি পরিয়ে মেয়েটাকে বিক্রি করছে, গামলা টেপি ট্যাপা নানা রকম নাম দিয়ে বলাচ্ছে, জাস্টকে দিয়ে নোংরামো করছে। টিনার মা কিন্তু ঠোঁটে লিপস্টিক চোখে কাজল দিয়ে তোমার ইয়ে বানিয়ে প্রত্যেকে বলেছে, এক আমি ছাড়া প্রত্যেকে বলেছে। তারপর সেই কোদ 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 ডান্স মনে আছে? অসভ্যের মতো একটা প্রৌঢ়া মহিলা। মানে টিনা যা করবে, টিনা চিয়া সিড খেলে ওর মাকে খেতে হবে। দেখো ভাই, ওর মা ব্লক করে খাবে তো কিছু কথা তো শুনতে হবে। ব্যাপারটা হচ্ছে টিনার মায়ের টিনার প্রতি কোনো রকম ফিলিংস নেই। মেয়েটার কপাল, ওর প্রতি ওই একমাত্র ঠাম্মি ছাড়া আর কিছুটা হচ্ছে টিনার বাবা। ভেতরের কিছু কথা জানি, তোমরা জানো তো? একটা মানুষ এসেছিল টিনার জীবনে যে সবাইকে কথা দিয়ে দিয়ে বেড়াতো। সেই সময় আমি তো এতদিনে আমার 25,000 সাবস্ক্রাইবার হয়ে যেত। আমি যদি দোগলামও করতে পারতাম, টিনাকে ঠকাচ্ছে বুঝতে পেরে আমি প্রতিবাদ করে কমিউনিটি পোস্ট খেলাম। কিন্তু আমি যদি তার সঙ্গে মানে ভালো ইয়েতে থাকতাম, ভেতরে তথ্য দিত। কিন্তু তারপরে সে দেখলো যে এ তো উল্টে আমার বিরুদ্ধে আওয়াজ তুলছে, তখন সে অন্য লোককে তথ্য দিতে শুরু করতো। অনেক তথ্য দিয়েছিল, কোনো দিন সেগুলো বিক্রি করিনি। বকচাটা কে দিয়ে আমায় অ্যাটাক করালো, প্লাস আরও দোগলা মাসি পিসি ওয়েদার ক্লক যারা রয়েছে, কবি ইধার তো কবি উধার, কবি ইস গলি মে কবি উস গলি মে, তো এরকম পাবলিকদের দিয়ে তখন আমাকেও অ্যাটাক করিয়েছে। তখন যে তথ্য পেয়েছে তার মধ্যে অনেক কথা আছে, কোনো দিন বলিনি। যখন এক পচা শামুকে পা কোনো দিন কাটাইনি, এখন কেন কাটাতে যাব? তো তোমাদের প্রথম থেকে মনে আছে সেই কথাগুলো বলে দিই, যে টিনাকে ওই বাড়িতে ধরে রাখার একটা প্রচেষ্টা তখনও ছিল। পুরো ব্যাপারটা বলবো না, শুধু হিন্ট দিলাম। ফোকলার সঙ্গে লেগেছিল এই জন্যেই, কিন্তু ফোকলা মানুষটা মোটেই ভালো নয়। ফোকলা টিনার থেকে 5,000 টাকা প্রত্যেক মাসে মুদির দোকান বাবদ পাইয়ে দিত, বুঝতে পারছো? গ্রসারি বাবদ। ফোকলার সঙ্গে লেগেছিল কিন্তু টিনার মায়ের এই লোভের জন্যে। টিনার মা প্রত্যেক মাসে এত টাকা নিত। ফোকলা বলল না যে আমি এরম করে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দেখিয়ে দেবো টিনার মাকে এত টাকা দিয়েছে, আবার কত টাকা দিয়েছে। এই টাকাটির জন্যেই টিনার ভবিষ্যৎ নষ্ট করছে। কিভাবে তোমরা দেখো, ব্লগে যা দেখলাম, কালকে ব্লগ শুরু হলো, টিনা ওটা একটা মজা করেছে যে মা কান্না করে দিল। ওর মাথায় একটা চমক দেওয়ার একটা চেষ্টা আসছে। তো নর্মাল ব্লগ, ওখানে সুন্দরী ছাড়া আর কিছু নেই। কি হাড়ির থরবড়ি খাড়ার খাড়াবড়ি থর, বুঝতে পারছো? নর্মাল ব্লগ একটা। আর এদের উত্থান, বেচা এবং টিনা কন্ট্রোভার্সিয়াল ব্লগার হিসেবেই তো উঠেছে। বেচা নোংরা পথে চলে গেছে, প্রথম থেকে নোংরাই ছিল, নোংরা পথে চলে গেছে। কিন্তু টিনা সৎ পথে থেকেছে, যার জন্যে দর্শকরা ওর ফেস ভ্যালু কোথায় তুলে নিয়ে গেছে। শুধু টিনাকে দেখার জন্যে আমরা দেখি, টিনার মিষ্টি মুখটা দেখলেই মনটা ভরে যায়। এই ফেস ভ্যালুটা টিনা যেন নষ্ট না করে। একটা জিনিস দেখো, তারপর কি হলো, কালকের ভিডিওতে কি বললো, বেড়াতে নিয়ে যাচ্ছি না বলে মা কান্না করছে। মানে টিনার মায়ের বুড়ো বয়সে আবার এখন
ওই মানে তোমরা একটা জিনিস দেখো, টিনার মা টিনার বাবার বউ হিসেবে ওই লিমিটেড স্যালারি 11-12 হাজার স্যালারিতে এটা বেচারাম তথ্যটা দিয়েছিল যে টিনার নাম করে, যে টিনা নাকি বলেছে 11,000 মাইনে পায়। তো সে কবে পেত? তারপর কি আর বাড়েনি? তো এই অল্প পয়সায় একটা বাড়ি করেছে এবং 2 ছেলে মেয়ে মানুষ করেছে। তার মানে টিনার মা একসময় কিন্তু ওদের ব্লগ দেখতে ভালো লাগতো, টিনার মা ঝুল ঝাড়ছে, কাজ করছে, কিন্তু এই ঘুরন্ত উড়নচণ্ডী একটা অসভ্য টাইপের নেচার কিন্তু টিনার পয়সা দেখে হয়েছে। এবং পজিটিভ দর্শকরা বলছে যে টিনার মায়ের মধ্যে মানে টিনা যা করবো এই ধরনের ওইটাই আমিও করবো, সে চিয়াসিডকে রোগা হওয়া বলা, জামা কাপড়ের ছিঁড়ি বলো, টিনা যে ধরনের জামা কাপড় পরবে এই ধরনের দর্শকরা দেখছেন। আমি পিন করে দিয়েছি কমেন্টটা, দেখো। এইবার একটা জিনিস দেখো, তাহলে টিনার মা একসময় গৃহিণী ভালো ছিল, ওই পয়সাতেই মানিয়ে গুছিয়ে একটা বাড়ি করে ছেলেপুলে মানুষ করেছে। টিনার ঠাকুমার সঙ্গে কোনো দিনই তার মানে বন্ডিং ভালো ছিল না। টিনার ঠাকুমা বরাবরই ঘুরে ঘুরে বেড়ায়, কোনো দিনই ওই বাড়িতে টিকতে পারতো না। কালকে টিনার দাদা জুতো পরতে গেল, মানে জুতো এনেছিস মানে আমি পরবো, আমায় দে। কিছুদিন পরে টিনার মা নৃত্য করবে, তো দাদাকে একটা আনিয়ে দে, হয়তো হতে পারে। তো টিনা কালকে ভিডিও শুরু করলো যে বেড়াতে নিয়ে যাচ্ছি না বলে টিনার মা কান্না করছে। তারপরে ছাদে গিয়ে বললো না, চোখ দিয়ে এরম এমনি জল পড়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে ও একটা চমক দিতে গেছে, কিন্তু চমক দিতে গিয়ে খেল মেয়ে আসল কথা বলে দিয়েছে, বুঝতে পারছো? তো দেখো, চেনার জন্য চিন্তা করে লাভ নেই, ও মানিয়ে গুছিয়ে ও যখন দেখছে আমাকে এখান থেকে বেরোতে দেবে না, মিন্টু দাদা বাড়িতে এসে ফিরে চলে গেল, ভাবতে পারছো কি ব্যাপার? আর যেই টিনা বেচায়ন হয়ে যাবে, ছটফট করবে আর একটা ইট গিয়ে গাঁথিয়ে দেবে, পাঁচিল আবার বড় হবে, বুঝতে পারছো? পাঁচিল আবার বড় হবে, বাড়ির কাজ হচ্ছে, তুই দিল্লি গেলে কি করে হবে? ভালো মা হলে বলতো যে বাড়ির কাজ আমরা করিয়ে নেব, তুই যা। কারণ তোমরা দেখো, 2 দিন পরে আমার মনে হচ্ছে টিনার বৌদির একটা কিছু আনজাস্টিফাইড ডিম্যান্ড আছে টিনা রিলেটেড। ডেফিনেটলি এদের যোগ্যতা নেই কোনো ডিম্যান্ড পূর্ণ করার। অথবা অনেকে বলছে টিনার বৌদি প্রেগনেন্ট, আমার সেটা মনে হয় না, অত অল্প বয়সে আজকালকার দিনে কেউ প্রেগনেন্ট হয় না। তো যাই হোক, তো যার জন্যে টিনার বৌদি আসছে না। টিনার মা একটা কমেন্টে জবাব দিয়েছে, মাথার ভূতটা নেমে গেলে সবাই ঠিকঠাক আসবে, বুঝতে পারছো? তো এই একটা ব্যাপার। আজকের ভিডিও কি দেখলে? আজকের ভিডিও দেখা গেল যে টিনা প্রমোশন করছে ওই ডিমের যে ইয়েটা, ওইটা প্রমোশন করছে। আর একটা যে প্রমোশন করবে বলে ওই ইটের সিমেন্ট নয়, ইটের একটা দেয়াল, সেখানে একটা পর্দা টাঙিয়ে রেখেছে। মানে যে পরিস্থিতিতেই থাকবো মানিয়ে গুছিয়ে থাকবো, এই অ্যাটিটিউড, যার জন্য বেচার বাড়িতে 5 বছর টিকতে পেরেছে। শাশুড়ি বিছানায় নিয়েও ঘর করেছে ওই মেয়ে, বুঝতে পারছো? যে পরিস্থিতিতেই থাকবো মানিয়ে গুছিয়ে থাকবো, বুঝতে পারছো? প্রমোশনের ভিডিও করলে কিছু পয়সা তো পাবো। তো টিনা যদি এইরকম ব্যবস্থাও করে নিত যে আমাদের পয়সা তো তোদের দিতেই হবে, পার মান্থ পয়সা পাঠিয়ে দেবো, বাবা আমাকে এখান থেকে যেতে দে। কারণ কি, ওই বাড়িটা হচ্ছে ওটা টিনার দাদা বৌদির সংসার হবে, টিনার মায়ের সংসার, 2 দিন পরে ছেলে পুলে হবে বা ইয়ে হবে। টিনার কিন্তু ওখানে কিছু নেই, বিবাহিত মেয়ে। টিনার মা ভাবছে, টিনার দাদা বলছে মায়ের হাতে হাতে কাজ কর, টিনার মা ভাবছে যে কাজগুলো ছেলের বউ নেই, টিনাকে দিয়ে খাটিয়ে নেবো, কাজগুলো করিয়ে নেবো। টিনা ভাবছে আমি মায়ের হেল্প করছি, সাময়িকভাবে এইভাবে চলছে, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ব্লগে যা দেখবো তাই বলছি। কিন্তু একটা জিনিস দেখো, কোথাও একটা অ্যাটাচমেন্ট তো আসে ভবিষ্যতে। এই মেয়েটার বাপের বাড়িতে তো কিছু নেই, ও তো বিবাহিত মেয়ে, ও তো বিয়ে হয়ে গেছিলো। তাহলে টিনার মা কী করে ওর পয়সায় দাবি করে বা ওকে এই বাড়িতে ধরে রাখার চেষ্টা করে ওর ভবিষ্যৎটা নষ্ট করে? টিনার মা টিনার জন্য যে কোনো ফিলিং নেই। সেই শর্টসগুলো মনে আছে যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমরা 1-2 জন, আমি বোধহয় ছিলাম, 1-2 জন টিনার জন্যে মানে ওয়াইটিতে লড়াই করছি, সেখানে ওর মা ঠোঁটে লিপস্টিক লাগিয়ে শর্টসের পর শর্টস করে যাচ্ছে। মানুষের মানসিকতা হয় কি করে? মেয়ের ওই রকম অবস্থা, সেখানে শর্টস করার মানুষের মানসিকতা হয় কি করে? তো যাই হোক, টিনার ফেস ভ্যালু তো সৌমালির জন্য, প্লাস তারপরে হচ্ছে নিজের অকাত, নিজের ক্যাপাবিলিটি, যেটা টিনার ছিল যে আমার নিজের ইয়ের ওপর, নিজের অকাতের ওপর, নিজের ক্যাপাবিলিটির উপর ভরসা আছে, বুঝতে পারছো? তো প্রমোশনের জন্যে করছে, প্রমোশনের থেকে টাকা পাচ্ছে, নজর না লাগে, প্রমোশনগুলো করে যাচ্ছে বাপের বাড়িতে বসে বসে, বুঝতে পারছো? তো টিনার ভিডিওতে তোমরা কি দেখলে? টিনার দাদা হ্যাঁ করে হাসছে, আর ওই পুক্কুকে নিয়ে ওইগুলোই তোমরা টিনার মায়ের ভিডিওতেও দেখবে, একই কন্টেন্ট। টিনার মা আগে ভিডিও ছেড়ে দিলে টিনার ব্লগের আর দেখার কিছু থাকে না। টিনার মা আগে সকাল 8টার সময় ভিডিও ছাড়তো এবং সমস্ত কন্টেন্ট আউট করে দিত, এখন হয়তো একটুখানি কমেছে। টিনা যেটাতে 25K ভিউ তুললো, ওই পাঁচিল, সেটাও দেখাবার জন্যে টিনার মা অর্ধেকটা গেছে। ওই কি সৃজিতা মণ্ডল একটা আইডি থেকে টিনার মার কমেন্ট বক্সে কমেন্ট করেছে, আন্টি তুমি কি টিনার এই কন্টেন্টটা দেখাতে যাচ্ছিলে, তারপর মাঝপথ থেকে ফিরে এলে, কারণ ওটা টিনা ব্লগে দেখবো বলে? মানে কী ধরনের মা দেখো, টিনার কন্টেন্ট ওখানে আউট করে দিচ্ছিল। তো যাই হোক, তো
টিনা ওই যে জুতো আনিয়েছে, আমার মনে হয় জুম্বা আমিও তো করেছি, তো ও তো নিজের ঘরে করছে, আমি রীতিমতো জুম্বা সেন্টারে গিয়ে করেছি। তো ওখানকার ফ্লোরগুলো একটু আলাদা হয়, সামনে থাকে, বড় আয়না থাকে, নিজের মুভমেন্টটা যাতে নিজে দেখতে পাই, বুঝতে পারছি। ফিসও থাকে, শুধু জুম্বা, এখানে তো সব কিছু দিচ্ছে ওকে, কার্ডিও দিচ্ছে সব কিছু। তো পায়ে লাগে ওই লাফানো এক্সারসাইজগুলো না, গোড়ালিতে বড্ড লাগে। ও যার জন্যে একটা কেটস টাইপের, ওটাকে ঠিক স্পোর্টসও বলবে না, একটা কেটস টাইপের জুতো ও অর্ডার করেছে, যেটাতে ওর দাদা পা ঢুকিয়ে বসেছিল। ঠিক এই জিনিসটা টিনা ব্লগের আগেও দেখেছো, টিনা একটা জুতো এনেছে অমাবস্যা, সেটা পরে প্রায় নষ্ট করে দিল। একবার অমাবস্যা, তারপরে ছোটো অমাবস্যা, দুজনে মিলে, তখন টিনার ঠাম্মি ওখানে ছিল, এবং তাড়াতাড়ি টিনার মা বলছে, দেখো মা আমার পায়ে জুতোটা ঠিক হচ্ছে, মানে টিনার যা যা আছে সব কিছুতেই অমাবস্যা ফিট হয়ে যায়। তারপরে কি দেখলাম, তো তবে কি মেয়েটা লড়তে শিখে গেছে, বুঝতে পারছো? তো মেয়েটা লড়তে শিখে গেছে, এবং ওই পরিস্থিতিতে মানিয়ে গুছিয়ে থাকছে। ওর মধ্যেই ওর যেদিন মুড ঠিক থাকছে ও সেদিন ব্লগ করছে, শরীর ঠিক থাকছে, আর ওই প্রমোশনের জিনিসগুলো পারছে, সেগুলো নিয়ে ভিডিও করছে। আজকে দেখলাম ধোঁকা করেছে, ধোঁকা মিক্স বোধহয় নিয়ে এসছে, ধোঁকা মিক্স নিয়ে এসছে। বড়াগুলো এত ছোট ছোট হয়েছে, আমার মা করতে এরকম পুরো বড়া এইরকম চৌকো চৌকো বরফির মতো হয়, এত পুরো ভিজিবল। টিনা ওটসে রুটি দিয়ে যেটা খাচ্ছে, সে বড়াটা এত ছোট, প্রথমে বুঝতে পারছি না এটা ধোঁকার ডাল্লা কী করে হয়। আলুগুলো নর্মাল তরকারির মতো কেটেছে, আমার মা করতো ধোঁকার ডাল্লা, এরকম বড় বড় ডুমো ডুমো আলু দিয়ে, খুব টেস্টি হয় ধোঁকার ডাল্লা। তবে এই টিনা নজর না লাগে, খুব বুদ্ধিমতী কাজ করছে। তবে এগুলো বোধহয় আমার মনে হচ্ছে যোগা ক্লাসেও আইডিয়া পাচ্ছে, কারণ রাজমা ধোঁকার ডাল্লা এই দুটো জিনিসই খুব ভালো চুজ করেছে। আমার মনে হয় ওকে বলছে রাজমা হচ্ছে খুব ভালো প্রোটিন, তবে রাজমা কিডনি বিনস, লাল কিডনি বিনসগুলো নেয় যদি, আর সাদা সাদা ছোট ছোট কিডনি বিনস যদি নেয়, ভালো করে ভিজিয়ে খুব ভালোভাবে সুসেদ্ধ, যাকে বলে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে, না হলে কিন্তু চূড়ান্ত অ্যাসিডিটি হবে। আর ভালোভাবে সেদ্ধ করে খেলে স্বাদকে স্বাদ, মানে আর টেস্ট প্লাস তোমার প্রোটিন। ওই আলুর তরকারি আর ডাঁটা চচ্চড়ি ওগুলো নিশ্চয়ই দরকার, ওগুলোও খারাপ নয়, তবে আলু ফালুর থেকে এই যে প্রোটিন, রাজমায় প্রচণ্ড প্রোটিন, যেটা টিনার জন্য দরকার, নজর না লাগে। বেচারাম যখন টিনাকে কোচ বানিয়ে পয়সা রোজগার করার চেষ্টা করেছিল, টিনা রোগা হতে গেছিলো বেচারামের বাড়িতে, কিন্তু বেচারামের মা তো খেতে দেয় না। টিনা নিজের পয়সায় দুকে ড্রেম আনিয়ে বলেছিল যে, সেদিন বেচারামের মা খেতে দেয় না, মুড়ো নিয়ে গল্প তো এর আগেও বলেছি, সরাই মুড়ো নিয়ে গল্প এর আগে বলেছি, তরকারিতে মুড়ো পড়েছে, বেচারাম বলছে বেচারামের মা টিনাকে দেয়নি, টিনা জানেই না মুড়ো, সেটা তো বাদ দাও, বাচ্চাটাকে খাওয়ানো দেখলো শুধু ভাত এতটা করে মুখে ঢুকিয়ে দিচ্ছে, শুধু ভাত। বাচ্চাটার জন্য একটা ডিমের পোচ, একটা ডিম ভাজা, একটা ডিম সেদ্ধ করে দেয়াই যেত, ওরা নিজেরা খাক না খাক, কারণ বাচ্চাটা বাড়ন্ত বাচ্চা, তার কোষগুলো বাড়ছে, বুঝতে পারছো? টিনার লো প্রেশার হয়ে গেছিলো, সেই সময় ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল। বেচারামের মতো অসভ্য প্রাণী দুনিয়ায় দুটো নেই। ও বাচ্চাটাকে বলছে টিনা কুকুরের মতো ছেড়ে দিয়েছে, তোর মা কুকুরের মতো ছেড়েছে। তুই কি বলছিস যে, পরে বলবো, বেচারামকে নিয়ে ভিডিও কন্টেন্ট করবো তখন, যে এখানে বাচ্চাটাকে ওইভাবে মানুষ করা যায় না বলে দিদা এসে নিয়ে চলে গেছে, তাই নাকি? 3 মাসের বাচ্চা নিয়ে যে গেছে, চলে যাব বললেই মা দিতে পারে, কুকুরেও দেয় না। তো কুকুর যদি বলিস, তুই তো নিজের মাকে বলছিস। টিনা 2.5 বছর পর্যন্ত বুকের দুধ দিয়েছে, এবং বাচ্চাটাকে দুধ ছাড়িয়ে নিয়ে এসেছিল মন্দিরার মতো বড় লোক হবে বলে। তারপরে সেটাতে অনেকটা হলো না, তখন এই টিনার এই ভুলটাকে হাওয়া দিয়ে দিয়ে, ভুলটা ওরা জানতে পেরেছিল, বেচারাম নিজে বলেছে। ওইরকম পরিস্থিতি হলে একটা অসহায় মেয়ের একটা ভুল হয়ে যেতেই পারে, সেইটাকে হাত ধরে ফিরিয়ে আনতো ভালো লোক হলে, অন্তত ছেলেটার মুখ চেয়ে ছেলের মাকে আগলাতো, বউকে না হোক। আর তারপর দেখছো কি কাণ্ড করছে, টিনার নাম না নিলে ওর ভিউ হয় না, দেখছো 2 লাখের চ্যানেলে যদি 4,000 ভিউ হয়, খুকি খাকি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওদের 4,000 ভিউ হয়, 24,000 বোধহয় সাবস্ক্রাইবার, 28,000 সাবস্ক্রাইবার, সঞ্জয় ভাইয়ের তার 4,000 ভিউ হয়। তো যাই হোক, ফিরে আসে এখানে। তো দেখো টিনা তখন ওদের বাড়িতে থেকে, যখন বেচারাম টিনাকে ইউজ করে কামাবে, মানে ছেলেটাকেও ইউজ করছে পয়সার জন্য, পয়সা বেচারাম টিনাকেও তো পয়সার জন্য ইউজ করেছিল, যার জন্য টিনার মা যখন এই কথাটা বলেছে যে তুই একটা বউ ভাতারি, ওয়ার্ডটা আমার, কিন্তু টিনার মা বলেছে যে প্রথম দিন থেকেই বউয়ের পয়সা দিয়ে বউয়ের পয়সা খাস, সেইটা ওর অর্ধ গায়ে লেগেছে, চাবুকের মতো পড়েছে বেচারামের পিঠে। তো যাই হোক, এখন কিন্তু এই যে নজর না লাগে, বাবা বলতে ভয় লাগে, নজর না লাগে, কালকেই দেখবো হয়তো মুখটা আবার শুকিয়ে গেছে, নজর না লাগে। এখন টিনা রোগা হচ্ছে, এই দেখো মুখে ফ্যাটগুলো, এই যে এইগুলো ফ্যাটগুলো কমে গেছে। আমার গালের এটাই আমার ফ্যাট নয়, কিন্তু আমার চাবি, একটু চাবি ফেস। তো এই যে ফ্যাটটা হয়ে গেছে, গোলাকৃতি মুখ, তো কী আছে, ঐশ্বরিয়া রায় মুখটাও তো গোলাকৃতি,
ঐশ্বরিয়া রায়ের মুখটাও গোলাকৃতি, গোল মুখ তো খারাপ নয় মা গো, গোল মুখ তো সুন্দর দেখতে। ঐশ্বরিয়া রায়ের মুখটা গোলাকৃতি। সেদিন টিনা বলছে আমার মুখটাই গোল, সেদিন টিনার মনটা খারাপ ছিল। আমার মুখ আমার মুখটাই গোল, আমার মুখটাই একটু গোল, ওই জন্য ওর নাম দিয়েছিল, ওই অসভ্য পরিবারটা থেকে ওর নাম দিয়েছিল গামলা। বুঝতে পারছো? গামলা নয়, এরম সুন্দর গামলা যদি বাড়িতে থাকে মানুষ সেটাকে সুন্দর করে লক্ষ্মীর পটের মতো করে সাজিয়ে গুজিয়ে রাখে। ওরা তো গামলায় ছেলে দিয়ে টয়লেট করালো, এখন সেই গামলা বেচেই খাচ্ছে। যাই হোক, অত সুন্দর মুখশ্রী রানী মুখার্জির মুখটা গোল, ঐশ্বরিয়া রায়ের মুখটা গোল। তো যাই হোক, যেটা বলছি দেখো, মুখের ফ্যাট ঝরে গেছে কিন্তু উইক হয়নি কিন্তু, এবং অত এক্সারসাইজ করছে বলে পিরিয়ডসের পেনটা অত বেশি হয়েছে। পিরিয়ডসের পেন বেশি হয়েছে এই জিনিসটা জানি, আমার মনে আছে। আমি স্কিপিং করতাম, আমাকে বাপি বিয়ের আগে প্রচুর এক্সারসাইজ করিয়েছে, আমার বাপি নিজে করতে শিখিয়েছিল আমায়। বিয়ের পর আমি নিজে করতাম, সুতরাং পিরিয়ডসের 1 সপ্তাহ আগে থেকে কিন্তু আমি শুধু যোগাতে শিফট করে যেতাম। আর যেবারে করতাম না, এবং পিরিয়ডসের পেন কম হয় ধনুরাসন করলে, যেবারে করতাম না অসহ্য পেন, উঠতে পারতাম না বিছানা থেকে। তো অত এক্সারসাইজ করছে, জুম্বা করছে, কার্ডিও করছে, পেন এবারে বেশি হওয়ার কথা। হলদিওয়ালা দুধটা কিছুই নয়, কাঁচা হলুদটাকে গ্রেট করে নিয়ে, ছোট ছোট গ্রেটার পাওয়া যায়, গ্রেট করে নিয়ে একটু একটু ইলাইচি আর একটু সামান্য কালো মরিচ, ব্ল্যাক পেপার দিতে হবে, নাহলে অ্যাক্টিভেট হয় না। সিনামান বা সিনামানের বাংলাটাকে কী বলে, ডালচিনি অল্প, কালো মরিচ এই গরমে খুব কম দিতে হবে, কিন্তু কালো মরিচ এবং সিনামান ছাড়া ওই হলদিটা অ্যাক্টিভেট হয় না। হলদিওয়ালা দুধ খেলে পিরিয়ডসের পেন কমে যায়। নন বেঙ্গলি এরিয়া তো, এখানে আমার প্রচণ্ড হয়, আমাকে এরা বলেছে, আমি খাই এটা, তো খেতেও টেস্টি লাগে। রাত্রির বেলা 1 গ্লাস হলদিওয়ালা দুধ। তো যেটা বলছিলাম নজর না লাগে, দেখো টিনা এবারে কিন্তু উইক হচ্ছে না, কারণ ওই রাজমা খাচ্ছে প্লাস ধোকাটা খুব ভালো বলেছে, যেই বলেছে। দেখো কেনা জিনিস, বাড়িতে ছোলার ডাল ভিজিয়ে ভাপিয়ে নিয়ে ধোকা করতে হয়, ভিজিয়ে ভাপিয়ে নিতে হয়, সেদ্ধ নয়, ভাপাতে হয়। বুঝতে পারছো? সেটার যেরকম প্রোটিন হবে, আর বাইরের দোকানের যে মিক্স পাওয়া যায় সেটা হবে না। তবু নেই মামা থেকে কানা মামা তো ভালো। এই যে ফুড আইটেমগুলো, এই রাজমা, ছোলে, তারপর ধোকা, ছোলার ডালের পুষ্টি রয়েছে, এর জন্যে উইকনেসটা আসবে না। কার্বোহাইড্রেট ছেড়ে দিলে যে তার একটা সাবস্টিটিউট ফুড লাগে, তো টিনার ফুড হ্যাবিটটা এখন ভালো লাগছে, ও ঠিকঠাক এগোচ্ছে। তবে আমার মতে টিনার দিল্লি চলে গিয়ে একটা নিজের লাইফ করা উচিত। বিবাহিত মেয়ের বাপের বাড়িতে কোনো ভবিষ্যৎ হয় না, এবং টিনার মা ব্যবস্থা করে নিক যে টিনা প্রত্যেক মাসে না হয় টাকা পাঠাবে, কিন্তু মেয়েটাকে ছেড়ে দিক, কারণ মেয়েটার ওয়েস্ট বেঙ্গলে দাদা বৌদির সংসারে কোনো ভবিষ্যৎ নেই। তারপর এটা ওদের ইন্ডিভিজুয়াল লাইফ, ওরা যা বুঝবে তাই করবে। টিনা 26 বছরের মেয়ে, ও যদি ভাবে ওর মাকে আগলে বসে থাকবে, এখন ও আগলে বসে থাকবে, এখন ও মায়ের মা হয়ে বসে থাকবে, ভালো, ও যা ভালো বুঝবে করবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যা বলার তাই বললাম, আমার কন্টেন্ট আমি করলাম। কালকে যেমন মাকে আগলে বসে আছে, কালকে ফটোটা তাই দিয়েছিল। টিনা কিন্তু ওর মাকে ভালোবাসে সেরকম, কিন্তু টিনার মায়ের তরফ থেকে সেই ভালোবাসাটা দেখতে পাই না। যে মেয়ের কোমরে ব্যথা, তাকে দিনে 4টে করে চাদর কাচিয়েছে তাকে দিয়ে, ঠিক আছে। যে মেয়ে দিল্লিতে থাকতে চায় তাকে এখানে আটকে রেখেছে, কারণ ওর ছেলে রোজগার করে না, সেরকমভাবে। টিনার দাদাকে আর কাজ করতে দেখো, 2বার গাড়ি ধুতে দেখেছিলাম, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, সেই ফিরে যাও 2 বছর আগে, 2023, 2024। টিনার মা নতুন চ্যানেল খুলে ঘন্টার পর ঘন্টা মেয়েটা গাল খাচ্ছে, 14 ভাতারি 25 ভাতারি শুনে মেয়েটা ডিপ্রেশনে চলে যাচ্ছে। টিনার মায়ের শর্টসের কোনো বিরাম নেই, কোত করে কী অসভ্য লেগেছিল ওই শর্টসটা, যেটা নিয়ে তোমার ঢেঁড়সও ভিডিও করেছিল। তো যাই হোক, টিনা ব্লগে এটাই দেখলাম। তারপর পুক্কু যেন মস্তি করে, 1000 রকম কোল্ড ড্রিঙ্ক মিশিয়ে ককটেল করে খাচ্ছে। এইখানে আমার বলার একটা পয়েন্ট আছে, এখানে একটু ভেতরের কথা আছে। টিনার বাচ্চাটাকে ওই পাল্টি পিসো, জাস্ট 64, এরা সব একটা আইসক্রিমের থেকে এরম করে খাইয়ে দিচ্ছে। তো ভেতরের কথা এটা বললাম না, আমি কি করে জানলাম? টিনার এই ব্যাপারটা খারাপ লেগেছিল, যে সকলের মুখে ঢোকানোর পর সেই চামচটা আমার বাচ্চার মুখে দিল। আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম, বুঝতে পারছো? সেই জিনিসটা পুকুর ওখানে আমার ঘেন্না করলো। প্রথমে পুকুর খেলো, তারপর টিনার মাছ খাবি যদি এরম করে খাই, তো এরমভাবেও তো খাওয়া যায়, টেস্ট করার জন্য এরম করে খায় না, চুমুক দিয়ে খেলে সেলাই ভাটা যাচ্ছে না। যেটা টিনার কত ভালো স্বভাব দেখো। সেদিন টিনার বৌদি ওই রসমালাইটা, দুধের জিনিস এঁটো করলে কি ঘেন্না করে না, সেইটা এঁটো করে দিল, দিয়ে তখন আবার টিনার মা বলছে
মানে টিনা বলছে আমি এঁটো খাই না, তখন টিনার মা বলছে হ্যাঁ তোর বৌদি ওখানে থাকতে হলে বৌদিন এঁটোকেই পড়ে থাকতে হবে, দেখা যাক ভবিষ্যৎকে কপালে কী আছে। তো যাই হোক, এখানে দেখা গেল যে প্রথমে পক্কু এঁটো করলো, তারপর টিনার মা শিফট করে এবার টিনাকে দিচ্ছে, এবার তুই খা। টিনা খেলো না, টিনা এঁটো খেতে পারে না। মানে সকলের সেলাই বা সকলের থুতু তাদের জান, মানুষ এরম করে কী করে খায়। টিনা ওই পরিবারে জন্মেছে কিন্তু ওদের মতো নয়, অনেক উন্নত মানসিকতার মেয়ে আর খুব ভালো মেয়ে। আজকে দেখো, আমাদের যদি খারাপ লাগতে পারে, পারো মুখার্জি একটা কমেন্ট লিখে গেছেন, আমার কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, দেখো আমার আগের ভিডিওটায়। তো উনি বলছেন যে টিনার মানে পজিটিভ ক্রিয়েটার, কিন্তু ওনার আর পজিটিভ দর্শক কিন্তু ওনার আর ভালো লাগছে না, কারণ ওই কন্টেন্ট থোরবড়ি খাড়ার খাড়াবড়ি থোর, বুঝতে পারছো। আর এই দেখো টিনার মা কাল কান্না করছিল, ওটা মজা যে বেড়াতে নিয়ে যাচ্ছি না বলে, আবার কিছুদিনের মধ্যেই মানে গ্যাট খসাতে বেড়াতেই যেতে হবে, তোমরা দেখো 2-3 দিনে। তো পজিটিভ দর্শক বলছেন যে আমার ডিপ্রেশন লাগছে, আমার ভালো লাগছে না ওর ইয়ে দেখতে, কন্টেন্ট নেই, সেই একই ঘ্যানঘ্যানানি, কিন্তু ফেস ভ্যালু দেখো, নজর না লাগে। শুধু টিনাকে দেখবার জন্য লোকে এত পাগল হয়ে যায় যে টিনা যা ব্লগ দেয় মোটামুটি মাসের শেষে খাই খরচটা উঠে আসে, 10 থেকে 14,000 15,000 ভিউ তো হয়ই, নজর না লাগে, বুঝতে পারছো, নজর না লাগে। সুতরাং ভগবানের কাছে এটাই প্রার্থনা যে টিনার এই ফেস ভ্যালুটা নষ্ট না হয়ে যায়, ও যেন নয়ডাতে চলে আসে বা কোথাও ইন্ডিভিজুয়ালি থাকুক, কারণ বাপের বাড়িতে বিবাহিত মেয়ের কোনো ইয়ে নেই, ভবিষ্যৎ নেই। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আমার কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, হাইপ করো এবং তোমাদের মতামত নিশ্চয়ই দিও।